কখন আসবে? আরে আসবে তো, একটু দাঁড়া না, এমন করতেছিস কেন? কি গরমের মধ্যে কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? আমার কি ঠান্ডা লাগতেছে? আমার গরম লাগতেছে না? ওই তো কবে চলে আসছে, কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগছে। রাহা, তুই একটু দাঁড়া, আমরা আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আপনারা একটু তাড়াতাড়ি আসেন, না হলে আমার বাসায় মা অনেক বকাঝকা করবে। এই তো বলি গরম লাগে কেন? পানি কই পাই? থ্যাংক ইউ। টিস্যু হলে ভালো হতো। আপনার কাছে টিস্যু আছে? মেয়েদের ব্যাগে পানি, টিস্যু সবই থাকে। জানতাম না আসলে, জানার তো কোনো শেষ নাই। রাফিন, রাহা, এই কারণে হ্যান্ডশেক করবেন না। আমি কবিরের কলেজ ফ্রেন্ড, আমরা একসাথে একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ি, সিএসসি ডিপার্টমেন্ট। ফোন দিছে। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ চলে আসি, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ রওনা দিছি তো। ভাইয়া আমার বাসা থেকে তো ফোন দিছে, এখন কি করবো বলেন তো? ওরা কই? আপনি কবির ভাইকে একটা ফোন দিন না, একটু দেখেন না কোথায় আছে। ঝামেলা করবে ভাইয়া, আমার মা অনেক রাগী। মাত্র গেল প্রাইভেট কথা বলতে, এত জলদি তো ফিরবে না। প্রেম প্রেম মনে হয় করেন না, এই কারণে এগুলো বুঝেন না, তাই না? আসছে। আপনি কি প্রেমের জাহাজ নাকি? আমি একাই যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আপা, ভাড়া দিয়ে যাবেন না? ভাড়া টাকা তো ভাবি, ভাই ভাবির লোক এই নাকি? এই রাহা, দাঁড়া না রে ভাই। ওটা কে? যেই হোক তোকে বলতে হবে। সত্য এমনিতে দেরি হয়ে যাচ্ছে। শোন না, শোন, যে আমি টেক্সট করি, নক দেই, কোনো রিপ্লাই দিস না কেন? দেখ রোশন, কিন্ডারগার্টেনে তুই আমার ফ্রেন্ড ছিলে বলে এখনো আমি তোর সাথে একটু একটু কথা বলি, কিন্তু এখন তুই যেটা করতেছিস সেটা হচ্ছে অতিরিক্ত। আর অতিরিক্ত কোনো কিছু আমার ভালো লাগে না। উদয় আমাকে টেক্সট দিবে না, ছোট্ট কথা থেকে। প্রত্যেক না তো আপনি যে কোন দেখা আমার অনুমতি দেন, ওর কাম সাকুর একদম দাঁড়াই দিব। যেখানে আমি কিছু বলতেছি না, তুই বলবি কোন সাহসে? রাহা, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি হয়েছে বল মিলি? বাসায় যেতে হবে তো তাড়াতাড়ি। খালি বাসায় যাবো, বাসায় যাওয়া লাগবে। তুই জানিস তোর বাসায় যাতে যাওয়া টক করে পরে কি হয়েছে? কি হয়েছে বল। তোর জন্য রাফিন ভাই মায়ের খেয়ে এখন হসপিটালে ভর্তি। ওই যে কার যেন সাইকেল নিয়ে তোর দাদারে পৌঁছে দিতে গেল না, সেই লোক মেয়ের হাড্ডি গুটি ভেঙে দিছে রাফিন ভাইয়ের। আচ্ছা কোন হসপিটালে উনি? সব কবির জানে এগুলা। আপনি এখানে? এখন কি অবস্থা আপনার? ওরা মনে হয় আপনাকে অনেক বেশি মারছে, তাই না? কে আমারে মারবে? আমি না মারছি ওদেরকে, এমন মার দিছি, দুই তিনটারে তো হাসপাতালে পাঠাইছি, হাত পা ভাঙ্গা সবগুলো। ও, তার মানে আপনি যে ওদেরকে মারছেন, এটা আপনি একদম ঠিক করেন নাই। মারামারি আমার একদম পছন্দ না। ও ও, আমি আমি এই আমি এই শরীরে কিভাবে মারবো এতগুলো মানুষ? আপনি কি আপনি কি পাগল নাকি? আমি একজনকেও মারি নাই, নিজেকে আত্মরক্ষা করার জন্য এক দুজনে ধাক্কা দিছি, ওরা পড়ে গিয়ে আহত হয়েছে, পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে অলরেডি বাসায় চলে গেছে। আমি শিওর, কিন্তু ব্যথা তো পাইছি আমি, যে ব্যথাটা পাইছি। ও বাবা রে, আমারে যে মাইরটা দিছে ওরা, আল্লাহ জানেন কিভাবে মারছে ওরা আমাকে? একটা মাইরও মাটিতে পড়তে দেয় নাই, যেটা মাটিতে পড়ছে ওইটা ওরা আবার মারছে। আমি সরি, আমি যদি সেদিন এমন না করতাম তাহলে আপনি এরকম ইনজুর্ডও হতেন না, ওরা আপনার এই অবস্থাও করতো না। আমি আসলে বুঝতে পারিনি, আমি খুব সরি। আপনি কেন সরি বলতেছেন? এখানে তো আপনার কোনো দোষ নাই, আপনি শুধু শুধু কাঁদতেছেন। আপনি চোখ মুছেন, এটা পুরোপুরি আমার কপাল। এটা একদম অন্যরকম, মনটা এত সফট। সেদিন আমার এই অবস্থা দেখে ওর চোখে পানি চলে আসছিল, জানিস? রাহা কি তোকে পছন্দ করে? সেটা তো জানি না, তবে এটা জানি যে আমি ওর অনেক পছন্দ করি। আশপাশে থাকলে আমার খুব ভালো লাগে। দোস্ত তুমি কোনো চিন্তাই করো না, রাহাকে তোমার জন্য পড়ায় দেওয়ার দায়িত্ব আমার। আরে মিলির ওর পিছনে লাগাই দিব, সারাক্ষণ তোমার নাম ওর কানের কাছে বলতে 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 এমন অবস্থা করবে, পাথরের হৃদয়েও ভালোবাসা গজাবে। শুনেন, আপনাকে একটা কথা বলি, আমাকে দিয়ে না এসব প্রেম টেম হবে না, মানে এটা আমাকে দিয়ে সম্ভবই না। দেখেন, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, আমার মা একজন ইউনিভার্সিটির টিচার, তাদের আমাকে নিয়ে অনেক অনেক এক্সপেকটেশন। আমাকে যে করেই হোক এইচএসসি তে একটা গোল্ডেন প্লাস পেতে হবে। আপনি কি আমার কথা কিছু বুঝতে পারছেন? হ্যালো, আপনি কই? আপনার এখানে আনলাম, আপ্যায়ন করবো, এখন আপনিই খাবেন না। ভাই আমি ওইটাই জানতে চাইতেছিলাম যে আমার এইভাবে এখানে তুইলা না হইলো। আপনি কে বা আপনারা কারা? তুই ওকে এখানে ধরে নিয়ে আসছিস, কি ক্ষতি করছে তোর? ও তোর সাথে ঘুরে কেন? আমি যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। ওই তুই কি ওরে ভালোবাসো? তুই যাস কই? তাই হ্যাঁ ভালোবাসি, আমি যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। আমি তোমাকে ভালোবাসি, তুমিও কি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে ভালোবাসবো,
কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি কোনোদিন আমাকে অন্য কারো হতে দেবে না। আমি কথা দিচ্ছি আমি তোমাকে কোনোদিন অন্য কারো হইতে দিব না। আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, বুঝছো? সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করবো। আমার মা যে কি ভালো চাইনিজ রান্না করতে পারে, একবার চায়নায় গেছিল বিজনেস ট্রিপ, তখন এইসব শিখে আসছে। আমি জানি এইগুলা জানার পর তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই আমি তোমার জীবন থেকে চলে যেতেছি। তুমি এত কষ্টে আছো, তুমি আমাকে বলবা না? আমি তো তোমাকে ভালোবাসি রাফিন, তোমার সুখ দুঃখের পার্টনার আমি, আমার সাথে শেয়ার করবে না? চল কোথায়? বাজারে। আমার কাছে টাকা নাই। আমার কাছে আছে, চল। আমি তোমার টাকা নিতে পারবো না। নো। আমি যদি বিপদে পড়ি তুমি আমার পাশে দাঁড়াবে না, বলো? আচ্ছা, আর কোনো কথা নেই। এখন থেকে তুমি খেলে আমি খাবো, তুমি ঘুমালে আমি ঘুমাবো, তুমি হাসলে আমি হাসবো। রাফিন, তুমি আর আমি এক আত্মা, কথার জন্য সব সময় মাথায় থাকে। এই, তুমি খাইছো? না, খাই নাই। খাবো। কি রান্না করছো বাসায়? তো ডাল ভাত। আচ্ছা, আমি খেয়ে এসে ফোন দিই। শুধু ডাল দিয়ে খাবি নাকি? এত তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়ে খাই বাবা, আর কিছু খেতে ইচ্ছে করছে না। আজকে তো শুক্রবার, কই যাচ্ছিস তুই? টিউশনি করতে। তুই আবার টিউশনি নিলি কবে? মা, বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে, তাই ভাবলাম একটা টিউশনি করাই। আর মা, তুমি জানো টিউশনি করলে ব্রেন শার্প থাকে। আসি, লেট হয়ে যাচ্ছে। আর তাড়াতাড়ি আসবে কিন্তু। শোনো, তুমি কত টাকা পাইছো? 12,000। 12,000। 12,000 আর আমি টিউশন করে পাইছি 7,000। সব মিলায় 19,000 টাকা। তাহলে বাসা ভাড়া 6,000। আর খাওয়া বাবদ খরচ, খাওয়া খরচ কত? 6,000 ধরো। না, 6,000 কম হয়ে যায়। 8,000 ধরি, 8,000 টাকা। 8,000 একটু বেশি লাগবে। দাঁড়াও একটা মিনিট। এই 6,000 হচ্ছে বাসা ভাড়া। আর আহা, রাখো তো, লাগবে লাগবে, রাখো। আর বাকি থাকে 500 টাকা হচ্ছে তোমার আর আমার। না, 500 টাকা বেশি হয়ে যাবে। এক কাজ করো, এই 300 টাকা তোমার কাছে রাখো, আর যে 200 টাকা থাকবে এটা আসার সময় আমরা এই 200 টাকা দিয়ে বাদাম খাবো। তুমি কেন এত কষ্ট করবা? তুমি কেন আমার জন্য এত স্যাক্রিফাইস করবো? আবার ওই একই কথা, শুধু সুখ ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয়? সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা। জুরির একটা বিয়ে আইছে, ঘটক অনেকদিন ধরে ঘুরতেছিল। পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে, কিন্তু পাত্রটা খুব ভালো। আম্মা, আমি ওই বুড়া পেটারে বিয়ে করবো না। তো তোমার লেখা রাজপুত্র বেরিয়েছে বিয়া করণের লেখা? হ্যাঁ, পাও তো একটা লুলা, যেটা আইছে হেরাই বিয়া করো। আম্মা, আমার পা কি আমি নিজে নিজে লুলা করছি? পোলিওতে আমার পা নষ্ট হয়ে গেছে, এটা আমার কি দোষ? ওরা তো শান্তি মতো খাইতে দাও, আবার কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। আমার হচ্ছে পোলা কপাল, তোর বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো, আর আমার সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। অলরেডি তোমার অনেক বাকি বাট্টা পড়ে গেছে। সরি ভাই, তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না। তুমি আগে এই বাকি শোধ করো, তারপর আইসো। হ্যালো, তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছে। আমার একটু স্যুপ করো না, আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা। হ্যালো। হ্যালো হ্যালো, জি ফোনটা আমার। জি আমি না মানে আমি জানি না, আমি কই হারাই ফেলছি ফোনটা। এখন কই আছে ফোনটা? ও, আমি আমি আপনাকে ওষুধ কিনে দিলাম। ও আপনি? আচ্ছা, আপনি না আমার আপনি মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জি আপনি জি জি জি। নিয়েছেন? কি করেন আপনি? পড়াশোনা করি একটা ভার্সিটিতে, আশেপাশে একটা চাকরি করি। আপনার বাবা এখন কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার বাবার কি হয়েছিল? উনি একবার স্ট্রোক করছিল, এরপর আর পুরোপুরি কখনো সুস্থ হতে পারে নাই। দিনের পর দিন বিছানায় পড়ে আছে। আমাদের একটা হসপিটাল আছে, ইফ ইউ নিড এনি হেল্প আমাকে জানাতে পারেন। যাক, ভালো হয়েছে যে তুমি ফোনটা পাইছো, আমি যে কি ভয় পাইছিলাম। এই, তোমার আব্বু কেমন আছে এখন? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমাকে একটা কথা বলি, তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। আচ্ছা, আপনি একদমই চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। কি হয়েছে?
না মিলি দোষ তুই তাড়াতাড়ি বেরো। রাফিন ভাইকে একটা মেয়ের সাথে দেখছি আমি, আমার কিছু আমার লাগে না, খুব জোরাজোরি করে বসছিল ওরা। কি বলতেছে সেসব? কি হয় না তোর? তুমি কি হয় ভাই? তুমি ওরে বলো নাই? তুমি ওরে বলো নাই তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক? তুমি বলো নাই ওকে? আমি বুঝাই বলছি, কে বুঝাবে? কে বুঝাবে? আগে কে বুঝাবে? আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। কি করেছিস তুই? হ্যাঁ, মুখে তো চুনকালি বেঁকে দিলি। তুমি তো বলছি আমি এই ছেলেকে ভালোবাসি মা, এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি ওর টেলিফোনটা কেড়ে দাও আর ফোনের মতো বন্ধ করে দাও, ঘরে থেকে এক প্রাণের যদি বানাও। আমি সরি বলতে তো তুই মেয়ে কোনো মান সম্মান আছে নাকি? ভাই শোন, তুই হাটের জীবন থেকে বাদ দিয়ে দে। জেরিন মেয়েটা অনেক ভালো, তুই বুঝতেছিস না কেন? ওই মাইয়া তোর ভালোবাসে না, ভালোবাসলে তো এই কাম করতে পারতো না। বেয়াদব মাইয়া একটা তার লগে সম্পর্ক করছে। আমার মেয়ে আমার অনেক অনেক আদরের। ওর বিয়েতে আমি অনেক টাকা খরচ করবো, অনেক ধুমধাম করে বিয়ে করাবো, অনেক লোক আসবে। আর ও যাকে পছন্দ করে ও যা চাইবে আমি ওকে তাই দেবো। দেখছিস কত সুন্দর বাসা, এই বাসা যদি আমাকে হয় তোর তোর বোনটার খুব ভালো বিয়ে হবে। রাফিন, রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো প্লিজ। আই এম সরি, আমার একদম করা উচিত হয়নি। শোনো তুমি ওই মেয়ের সাথে কখনো দেখা করবে না। তুমি আমাকে কল ব্যাক করো, আমরা দুজন কথা বলে আমরা সবকিছু ঠিকঠাক করে নিবো। I'm sorry. তুমি আমাকে আচ্ছা শোনো, তুমি আমার কাছে তোমাকে মাফ করে দাও, আমাকে করে দাও। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আর কোনোদিন আন্টি আমাকে কথা বলতে দিন আন্টি। তোর জন্য আমি যারা ভালোবাসি তারে ছেড়ে চলে গেল। এই, রাফিন, না আমি যাবো না। কি অবস্থা করেছিস তুই রাফিনের? তুই কি না? তোর এখনো ওর জন্য দরদ আছে? সাবাস, কি হয়েছে তোমার? এই, ঠিক আছে তুমি? সাবাস সাবাস সাবাস। এই দেখ 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 দেখ, তুই যারা ভালোবাসিস ওই পোলা এই মেয়েরে বিয়ে করতে গেছিল, আর তুই এখানে এটা মিথ্যা কথা বলো তুমি। সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। প্লিজ প্লিজ রাফিন, রাফিন চুপ করে থেকো না রাফিন, প্লিজ কথা বল। আমার বোনটা পঙ্গু, কারণ ওর বিয়ে হয় না। আবার যদি কেউ ওকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা ওকে টাকা চাই যৌতুক হিসেবে। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে তারা নিজেদের ভেবে থাকতে পারবে, বাকিটা জীবন সুখী শান্তিতে থাকতে পারবে। না এই অবস্থা আমি কি করবো? আমি বড় ভালোবাসবে যদি আমি তোমাকে ভালোবাসি। দেখো না আমি তো কত ভালোবাসি। আমি তোমার হাত জোর করতে অনুরোধ করতেছি, তুমি আমার জীবন থেকে চলে যাও।